দুবাইয়ে দুর্ঘটনায় তেজস এবং আপনাদের জানিয়ে রাখি ভারতীয় সময় বিকেল 3:40 নাগাদ ভেঙে পড়ে যুদ্ধবিমান তেজস। দুবাইয়ে দুর্ঘটনার কবলে তেজস বিদেশের মাটিতে ভেঙে পড়ল ভারতের এই অত্যাধুনিক যুদ্ধবিমান। গতকাল দুবাইয়ে অল মাকতুম এয়ারপোর্টে প্রদর্শনী চলছিল আর তখনই সেইখানেই হয় দুর্ঘটনা। ভারতীয় সময় বিকেল 3:40 নাগাদ ভেঙে পড়ে যুদ্ধবিমান তেজস। মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানে আগুন লেগে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তেজসের পাইলট উইংিং কমান্ডার নমাংশ সিয়ালের। প্রত্যক্ষদর্শীদের মতে ওড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় সময় 2:10 নাগাদ মাটিতে আছড়ে পড়ে তেজস যুদ্ধবিমানটি। রানওয়ে থেকে টেক অফের পরেই দুর্ঘটনা ঘটে। সমস্ত দর্শকদের নিরাপদে বের করে আনা হয়। আর এক ফোনে বাংলা আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কিছুটা কমলো তাপমাত্রা, সকাল আর রাতে ফিরলো সামান্য শীতের আমেজ। আর আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18.8 ডিগ্রি সেলসিয়াস। কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি বলছে হাওয়া অফিস? উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গে বা কেমন ওয়েদার থাকবে? দেখো, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে এবং তারই প্রভাব কিছুটা পড়ছে বলে জানা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা হাওয়া অফিস বলছে। কার্যত তার সরাসরি প্রভাব কিন্তু বাংলায় না পড়লেও যেটা দেখা যাচ্ছে আগামী 2-3 বা আগামী 3 দিন এই তাপমাত্রা কিন্তু আরো কিছুটা কমতে পারে। যেটা দেখা যাচ্ছে যে কালকে থেকেই প্রায় তাপমাত্রা কমেছে 1 ডিগ্রি করে। আগে যেমন 18 ছিল এবং এর কদিন আগে যেমন একটু বেড়েছিল 1 ডিগ্রি করে, তার কিন্তু আবার কমে গিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে এবং রাত্রিবেলার দিকে তাপমাত্রা কিছুটা কমেছে। আজকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার তাপমাত্রা এবং নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আরেকটি বিষয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপেরও তো একটা সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে, আর কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনার কথাই বলছে হাওয়া অফিস। এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা। এবারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে সেনিয়ার, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে তার খুব একটা প্রভাব বাংলায় পড়বে না, কিন্তু নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে বলা চলে যে ঘূর্ণিঝড় যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা এবং তার প্রভাব বাংলায় না পড়লেও এবং যে শীতের যে প্রভাব সেটা কিন্তু পড়তে পারে, এমনই বলছে হাওয়া অফিস। বেশ, ধন্যবাদ। ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সভা ও মিছিল করবেন। রাজ্য জুড়ে এসআইআর চলছে, এসআইআর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এসআইআর এর সময়সীমা নিয়ে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আর এই আবহেই কিন্তু এবার সভা মিছিল ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে এই সভা ও মিছিল করবেন, কিন্তু কোথায় কি করবেন, কি কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে, ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস থেকে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগাঁতে তিনি সভা এবং তিনি মিছিল করতে চলেছেন। এখন পর্যন্ত আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পেরেছি, মঙ্গলবার দিন দুপুর 1টা নাগাদ তিনি গিয়ে পৌঁছবেন হচ্ছে বনগাঁতে। সেখানকার চিকন পার্কে তার একটি সভা করার কথা। এরপরে তিনি চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি সন্নিহিত একটি জায়গা পর্যন্ত 3 কিলোমিটার তিনি একটি মিছিল করবেন। এসআইআর এর আবহে বনগাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি জানো যে সেখানে যেভাবে সিএ ক্যাম্প করা হচ্ছে বা গত কয়েকদিন ধরে যেভাবে মমতা বালা ঠাকুরের যারা নেতৃত্বাধীন যারা রয়েছেন তারা যেভাবে অনশন পর্ব পালন করেছিলেন এবং বারবার ধরে তৃণমূলের বক্তব্য যে এসআইআর করে মতুয়াদেরকে তাদেরকে ক্ষতি করা হচ্ছে, তাদেরকে কার্যত চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের অস্থির অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, তা নিয়ে তৃণমূল বারবার ধরে সরব হয়েছিল। এহেন পরিস্থিতির মধ্যে এসআইআর আবহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখনই সিদ্ধান্ত করা হয়েছিল যে বনগাঁতে তারা একটি বড় নাগরিক সমাবেশ তারা করতে চায়, সীমান্তবর্তী এলাকাতে তারা সমাবেশ করতে চায় এবং সেখানে দাঁড়িয়ে তাদের কি মূলত অবস্থান, সেই অবস্থান প্রসঙ্গে তারা তাদের বক্তব্য রাখবে। যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, প্রচুর মতুয়া অধ্যুষিত মানুষজন সেখানে থাকে এবং ঠাকুরবাড়ির অভ্যন্তরেও একদিকে শান্তনু ঠাকুরকে তৃণমূল যেমন আক্রমণ করছে, পাল্টা তৃণমূল কংগ্রেসকেও সেখানে
সেখানে বিজেপি শিবিরের তরফ থেকে আক্রমণ করানো হচ্ছে। তো এরকম পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দিনকে এই কর্মসূচির বিষয়ে যে প্রস্তুতি তা তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। গতকালকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন, তিনি মমতা বালা ঠাকুর এবং যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। সূত্রের খবর, আজকেও এই সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে সেখানকার যারা নেতৃত্বরা রয়েছেন তারা বৈঠকের পর্ব ইতিমধ্যে শুরু করেছেন। ফলে এসআইআর আবহের মধ্যে বনগাঁতে যে মিটিং এবং মিছিল দুটোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজ, অন্তত মতুয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে সেই বার্তা সেখান থেকে দেওয়া হতে পারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা মিছিল এসআইআর আবহে। অনেক ধন্যবাদ আবির। যেমনটা বলছিলাম, এসআইআর এ গরম বাংলা। অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। মমতার দাবি, অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। বাংলায় এসআইআর যেভাবে এগোচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের উপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকে এই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তা দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়, নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, ৪ ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয়ে অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া স্থগিত করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবে। বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দেন কামারহাটির বাসিন্দা অশোক সর্দার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। 2টি পাই বাদ গেছে। পরিবারের দাবি, 2002 তালিকায় নাম ভুল ছিল অশোক সর্দারের। কদিন ধরে বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে বাঁচতে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে। এক কথা বলতো মরে যাবো। নামটা আর একটু গন্ডগোল আছে ওনার বাবার, দুটো ওনার ডাক নামও আছে আর ভালো নামও আছে। বাবার নাম ছিল না, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, নামের গন্ডগোল, বাবার ভোটার কার্ডে নামের গন্ডগোল, ওই নিয়ে একটু চিন্তায় ছিলাম। সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। অসুস্থ বিএলও, এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক। হাসপাতালে ভর্তি হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা।